নমস্কার। বেঙ্গল ভলান্টিয়ার্স পক্ষ থেকে বিশেষ ভিডিওটি হয়তো অনেককে আজকে একটু অবাক করতে পারে, কিন্তু আজ এই বিশেষ দিন যে মহাপুরুষকে কেন্দ্র করে গত প্রায় 100 বছর ধরে সমগ্র ভারতবর্ষ আবর্তিত হয়েছে এবং বর্তমানে অবস্থাটা এটাই যে বামপন্থী হোক বা দক্ষিণপন্থী জাতীয়তাবাদী হোক, প্রত্যেকে তার পদপ্রান্তে সমর্পণ করতে সদা উদ্গ্রীব। তিনি শ্রেষ্ঠতম, তিনি দ্বিজোত্তম। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একথা বারংবার প্রচারিত হয়েছে স্বাধীনোত্তর ভারতবর্ষে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই, আমরা যখন তার সাকসেস স্টোরিটা দেখতে যাই তখন এত ভ্রান্তি চোখে পড়ে, এত ব্লান্ডার নেভ মাইন্ডও বোঝা যেতে পারে বা বোঝা যায়, সেটা আমাদের কখনো অবাক করে যে কি করে এমন এক ব্যক্তিকে তৎকালীন ভারতবর্ষ তাদের একচ্ছত্র সম্রাট, একচ্ছত্র নেতৃত্ব বলে মেনে নিয়েছিল। অবশ্যই বুঝতে পারছেন আমি কথা বলছি শ্রী মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী সম্পর্কে। এবং তিনি কতটা মহাত্মা ছিলেন বা মহাত্মন ছিলেন সেটা বিচার্য বিষয়, কিন্তু তিনি মহান ছিলেন, গ্রেট ছিলেন, সে বিষয়ে সন্দেহ নেই। বিস্মৃত বিপ্লবী, এক অসামান্য বিপ্লবী ছিলেন একজন ব্যক্তি, তার নাম শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি পরবর্তীকালে কংগ্রেসের নেতা হয়েছিলেন এবং অন্যান্য দলের ন্যায় 1947 পলিটিশনের পরে পূর্ব পাকিস্তান থেকে কখনো এখানে আসেননি। তিনি ওখানে কংগ্রেসের নেতা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। শ্রীশচন্দ্র বাবু কিন্তু কখনো মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা রূপে স্বীকার করেননি। তার বিচারধারা ছিল ভিন্ন, স্বীকার অনেকেই করেননি। পুলিনবাই দাস স্বীকার করেননি এবং 1924 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কলকাতায় অবস্থিত যে গৃহ, তাতে গান্ধীজির সঙ্গে পুলিনবাই দাসের যে বিতর্ক হয়েছিল হত্যা অধিকারকে কেন্দ্র করে, গান্ধীজি বক্তব্য ছিল খুবই পরিষ্কার যে হত্যার উপর আজ ইসলামী ধর্মাবলম্বীর অবশ্য অধিকার আছে, কারণ সেটা তার ধর্মশাস্ত্রের ন্যায্য বলে স্বীকার করা হয়েছে, কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে সেটা নয়। যদিও পুলিনবাবুর পাল্টা যুক্তিতে উনি অত্যন্ত অস্বস্তিতে পড়েছিলেন এবং দেখা যায় যে সমগ্র ভারতবর্ষকে উনি পকেটস্থ করলেও মহারাষ্ট্র এবং বাংলার বিপ্লবী কুলকে উনি কখনো নিজের দিকে টানতে পারেননি। অবশ্য উনি শ্রী অরবিন্দকে টানতে পারেননি। শ্রী অরবিন্দর সঙ্গে উনি পন্ডিচেরিতে দেখা করা বারংবার চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন। যা ফিরে আসি পুলিনবাবুর কথায়। পুলিনবাবু তাকে নানান যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন যে হিন্দু ধর্মে হত্যার অধিকার ন্যায্য, এবং সেই বিতর্কে পরে অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে পুলিনবাবু একটি গ্রন্থ লেখেন, একটি বই লেখেন, তার নাম হচ্ছে হত্যার অধিকার। এখন পুলিনবাবু সেই হত্যার অধিকার গ্রন্থ, তার লেখা বিখ্যাত অসি ও লাঠি যে বইটি ছিল, যা এক সময় মানুষের হাতে হাতে ফিরত, সেই সব গ্রন্থ বা সেই সব বই অনেকদিন আগে অবলুপ্ত হয়ে গেছে। বাঙালি তথা ভারতবর্ষের দায় পড়েনি সেগুলোকে সংরক্ষণ করার, কারণ আমরা তো অবতার তত্ত্বে বিশ্বাসী। আমরা মনে করি আকাশ থেকে ঝাঁপিয়ে পড়বেন আমাকে রক্ষা করার জন্য, আর আমি হাতে হাত ধরে বসে থাকবো। এটাই আমার কাছে ধর্মের অর্থ। যদি হিন্দু ধর্মশাস্ত্রের যে মর্মার্থ, যে মূল অর্থ, সেখানে ধর্মের সংজ্ঞার সম্পূর্ণ বিপরীত। সেখানে বলা আছে অর্শং নেই বা গজগ নেই বা ব্যাঘ্রাং নেই বা নেই বচা বলিঙ্গ ধাতু অজ পুত্রতে দুর্বল ঘাতকা। অর্থাৎ অশ্বও নয়, ব্যাঘ্রও নয়, গজও নয়, বলি প্রদত্ত হয় দুর্বল মেষ,
কারণ সে নিজেকে রক্ষা করতে পারে না। এখন আমাদের বিচার্য বিষয় আজকে এই গান্ধীজির জন্মদিনটি নয়, কারণ যা এখন ন্যাশনাল প্রোটোকল হয়ে গেছে তারপর সবাইকে শ্রদ্ধা জানাতে হবে, এবং যারা বীতশ্রদ্ধ তারা অবশ্য শ্রদ্ধা না জানিয়ে দূরে থাকতে পারেন, সেটা মূলধারা রাজনীতি কিছু এসে যায় না। যেমন আমাদের কিছু এসে যায় না খুব একটা যে গান্ধীজি কারা শ্রদ্ধা জানাচ্ছেন, কারণ শ্রদ্ধা জানাবে সেটাই আসল কথা। এই কন্ডিশনে তারা ক্ষমতায় এসেছেন, যে কোনো পলিটিক্যাল পার্টি, whether from the left or the right or everybody, এবং সেইভাবেই তারা চলবেন। এটা কলোনিয়াল হ্যাংওভার কিনা বা ব্রিটিশ সিন্ড্রোম কিনা, ব্রিটিশ সিন্ড্রোম আবার নেহেরু সিন্ড্রোমে পরিবর্তিত হয়েছিল, নেহেরু সিন্ড্রোম পরবর্তীকালে বর্তমানের সেকুলার সিন্ড্রোমে পরিবর্তিত হয়েছে, এ সম্বন্ধে অনেকের আমাদের জানা আছে। এবং মূল বিষয়ে আসা যাক, আমি একটু আরো ডিপে যাওয়ার চেষ্টা করছি। জন্মদিন তো হলো, জন্মের সঙ্গে থাকে মৃত্যু। এখন মৃত্যু শব্দের অর্থটা কি? মৃত্যু শব্দের অর্থ বহু হতে পারে, দ্বিবিধ হতে পারে, বহুবিধ হতে পারে। মৃত্যু অর্থাৎ শরীরে, মানব শরীরে, প্রাণীর শরীরে শ্বাস প্রশ্বাস রুদ্ধ হওয়া, তার শরীরে রক্ত চলাচল বদ্ধ হওয়া, প্রাণবায়ু নিঃসরণ হওয়া। আজকাল তো আবার ব্রেন ডেথকেও মৃত্যু বলা হচ্ছে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুর যা সংজ্ঞা, জাতিগত ক্ষেত্রে মৃত্যুর সংজ্ঞা কি এক? এর কারণ হচ্ছে এটাই, গত প্রায় ৮০ বছর ধরে সমগ্র পৃথিবীতে বাঙালি হিন্দু জাতি, অর্থাৎ ধর্ম হিন্দু এবং মাতৃভাষা যার বাংলা, অর্থাৎ যে বাঙালি হিন্দু, যাকে ভাষার জন্য মুসলমানের দ্বারস্থ হতে হয় না জেনারেলি, এবং ধর্মের জন্য অবাঙালি কোনো হিন্দুকে দ্বারস্থ হতে হয় না, কারণ সে নিজে যথেষ্ট কনফিডেন্ট, এখানে ধর্মের চর্চা হয়েছে, ভাষার চর্চা নিরন্তর হয়েছে, সেই বাঙালি হিন্দু কথা বলা হচ্ছে। গত ৮০ বছর ধরে বাঙালি হিন্দু মরণাপন্ন। মৃত্যুমুখে পতিত হয়েছে কিনা এই কথাটা এত তাড়াতাড়ি না বললেও এই বিষয়ে কোনো সন্দেহ নেই, গত ৮০ বছর ধরে বাঙালি হিন্দু প্রাণ শক্তি ক্রমশ কমছে। 1934 পর্যন্ত যে বাঙালি হিন্দু সমগ্র আনডিভাইডেড ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশনটাকে এনজয় করতেন, ডুরান্ড লাইন থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্টসে, সরকারি কাজে অথবা সরকারের বিরোধিতায়, সশস্ত্র বিপ্লবেও যাদের গতিবিধি ছিল অবাধ, যা নিজেদের ক্যাপিটাল ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর ডিসিশনের পরে এবং 1937 থেকে তার প্রমালগেশনের পরে বাঙালি হিন্দুর যে স্টিপ যে ফলটা হলো, সেই বিষয়ে আমরা কথা বলছি। বাঙালি হিন্দু বাঁচবে কতদিন, বাঙালি হিন্দু থাকবে কতদিন, এটা হচ্ছে মূল প্রশ্ন, প্রশ্নটার অস্তিত্বের। কারণ এই জাতি যে সংকটাপন্ন, এই জাতি যে মরণাপন্ন, সেই বিষয়ে কোনো সন্দেহ কারো সংবেদনশীল ব্যক্তি থাকতে পারে না। কারণ মার খেতে 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 রক্তাক্ত হতে 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 কোনো ধরনের প্রতিরোধ না করে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে মনে হবে যেন আমার প্রেরোগেটিভ হচ্ছে মার খাওয়া। এই সাউথ ইস্ট এশিয়াতে একসময় বাঙালি হিন্দু দুর্দণ্ড প্রথা পেয়েছিল, আর সে ভিখিরির অবস্থা, অর্থাৎ বলতে গেলে সে লঙ্গরখানার কাঙালি হয়ে গেছে। বাঙালি এখন কাঙালিতে পরিণত হয়েছে। তার জন্য অনেকেই দায়ী, বিভিন্ন রাজনৈতিক চক্রান্ত দায়ী, ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে, মুসলিমদের থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল অবশ্যই দায়ী। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি বড় কালপ্রিটকে আমরা গান্ধী দিবস পালন করি, আমরা নেহেরু দিবস পালন করি, আমরা কোনোদিন হেমচন্দ্র ঘোষ দিবস পালন করি না, আমরা কোনোদিন উল্লাস দত্তকে মনে করার চেষ্টা করি না, মতিলাল রায়, ইন্দ্রজয়চরণ সেন, ইন্দুভূষণ
বেদ, এবার সবাইকে আমরা ভুলে গিয়েছি। কেন ভুলে যেতে চেয়েছি? বাঙালি ভুলে যেতে চেয়েছে না, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। যদি প্রথমটা হয় তাহলে বাঙালিকে নিজে মনে করলো না, যদি দ্বিতীয়টা হয় নিজে ভুলে যেতে চায়, তাই যাতে শেষ হয় ভালো। কিন্তু সমস্যা হচ্ছে সব শেষ হলেও কিছু লোক তো থাকে যারা আত্মগর্বে বলিয়ান, তেজতৃপ্ত, কোনো কিছু মেনে নেয় না, প্রতিস্পর্ধী। সেরকম কিছু মানুষ এখনো বাঙালি হিন্দুর মধ্যে রয়েছে, এবং তাদের উপরেই আমাদের বেঙ্গল ভলান্টিয়ার্সে আসা। কারণ আমরা বেঙ্গল ভলান্টিয়ার্স থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, এবং নির্দ্বিধায় বলি আমরা বাঙালি হিন্দুর পক্ষে তথা বৃহত্তর হিন্দু সমাজের পক্ষে। তার মানে এই নয় যে বাঙালি হিন্দু তত বৃহত্তর হিন্দু সমাজের নিজস্ব যে ভুল, যে পাপ, তার প্রতি আমরা ওভারলোক করব, আমরা তার প্রতি মার্সিলেস। তাই সমগ্রভাবে দেখা গেলে এটা বোঝা যেতে পারে যে রাজনৈতিক চক্রান্ত তো হয়েছে, অত্যাচার হয়েছে, নিষ্পেষণ হয়েছে, শোষণ হয়েছে, কিন্তু তার সঙ্গে একটা জিনিস হয়েছে, বাঙালি হিন্দু নিজের পথ নিজে নষ্ট করেছে, সেখান থেকে ভ্রষ্ট হয়েছে। আমার অত্যাচার হয়েছে, কমিউনিস্টরা করেছে, মুসলমান করেছে, খ্রিস্টান এভাঞ্জেলিস্ট করেছে, তারা কিন্তু কেউ এসে বলেনি যে তুমি বাপু আর কনসাস থেকো না, তুমি সেলফ কনসাস কিন্তু থাকবে না, সেটা কেউ বলেনি। কিন্তু আমরা সেলফ কনসাস নই, আমরা নিজের আইডেন্টিটিকে ভুলতে চেয়েছি। কিছু লোক অবশ্য আইডেন্টিটি নিয়ে লড়াই করেছেন, করছেন, করে যাচ্ছেন, তো সেটা প্রয়োজনের তুলনায় যত সামান্য। যদি প্রয়োজন থাকে সমুদ্রের, তো তার তুলনায় এটা হচ্ছে শুধু একটি ঘুষপথ। তাহলে বাঙালি হিন্দু কি এইভাবে শেষ হবে? এই ক্ষয়ে যাবে, সবাই আমাদের জায়গায় এসে আমাদের উপরে টক্কর দেবে, আমাদের ভাষা, আমাদের চর্চা গত 200-250 বছর ধরে বঙ্গীয় নবজাগরণ থেকে যে ম্যাসকুলার হিন্দু হিসেবে সৃষ্টি হলো, যে হিন্দুত্ব শব্দটা উৎপত্তি হলো অখণ্ড বঙ্গভূমি থেকে, যার জন্য দায়ী একটি দুটি শব্দ, ম্যাসকিউলার হিন্দুইজম, যা 1868 সালের হিন্দু মেলা থেকে উদ্ভূত, এবং যাকে বলা হয় দ্য বেঙ্গল স্কুল অফ থট অফ হিন্দু ন্যাশনালিজম, দ্য মোস্ট এনশিয়েন্ট। কারণ আর দুটো স্কুল অফ থট হচ্ছে সাভারকার এবং গোলওয়ালকার, কম্পারেটিভলি এরা অনেক ইয়াং। তা সবাইকে আমরা কি বিস্মৃত হব না, ভুলে যাবো না, আত্মসমর্পণ করবো? এটা হচ্ছে মূল প্রশ্ন। এই ক্ষেত্রে আপনি ভাবতেই পারেন, আপনি বলতেই পারেন বাবু গন্ডগোল করে কি লাভ? কিন্তু জীবনে কখনো কোনো ক্ষণ আসে যখন কনফ্রন্টেশন ছাড়া আর কোনো উপায় থাকে না, সংগ্রামটা করতে হয়। কারণ হিন্দু শাস্ত্রে কোনোদিন কখনো কোথাও বলা হয়নি যে ডিফিটিজমকেই মানতে হবে। শ্রীমদ ভাগবত গীতায় ক্ষত্রিয়ের বর্ণনা করতে গিয়ে পার্থসারথী শ্রীকৃষ্ণ বলছেন, শৌচং তেজং ধর্তরাষ্ট্রং যুদ্ধে চ পলায়নম দানমিশ্বর ভাবশ্চ সত্যং কর্ম স্বভাবজম। যুদ্ধে চ পলায়নম, যুদ্ধে চ পলায়না। আনফর্চুনেটলি এখন আমরা সবাই পালাচ্ছি। পূর্ববঙ্গ থেকে পালিয়েছি, এখানে যেখানে উপদ্রুত অঞ্চল পশ্চিমবঙ্গ, সেখান থেকে পালাচ্ছি। কিছুদিন আগে শুনলাম যে রাজস্থানের টঙ্ক থেকে নাকি 200 হিন্দু পরিবার পালিয়ে গেছে ওখানকার স্থানীয় মুসলমান দুর্বৃত্তদের প্ররোচনায়, বিরক্তি অত্যাচারে। অর্থাৎ হিন্দু পালাচ্ছে। কাশ্মীর পণ্ডিতরা পালিয়েছেন। শোনা গেল রোহিঙ্গাদের মধ্যে নাকি বেশ কিছু হিন্দু পরিবার রয়েছেন, তারা বাঙালি, বাট দে আর এট দ্য মার্সি অফ অল। এমন করেই নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে বাঙালি হিন্দুরা রয়ে গেছেন, নাগাল্যান্ডে বলুন, মিজোরামে বলুন, মণিপুরে বলুন, আসামে কথা তো বটেই, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যাতে কিছু, এবং পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ, এই সমগ্র যে জায়গাটায় যে বাঙালি হিন্দু যে নিষ্পেষিত হয়েছে ধর্ম ভাষাকে কেন্দ্র করে সময় বিশেষে, কখনো ধর্ম, কখনো ভাষা, কখনো ভাষা, কখনো ধর্ম,
এবং সেটা একটা পেরেনিয়াল একটা ট্র্যাডিশন এসে গেছে, মানে এরকম করে চলবে। তা সেই নিয়ে তো আজকে শব্দটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর মধ্যে যেমন দার্শনিক সত্য রয়েছে, বাস্তব সত্য রয়েছে, সূক্ষ্ম সত্য রয়েছে, স্থূল সত্য রয়েছে। বাঙালি হিন্দু মৃত্যু এখনো হয়নি, কিন্তু সে মরণাপন্ন। তার সমগ্র অঙ্গে জরা এসে দাঁড়ানো হচ্ছে। আমরা সকলেই জানি কাওয়ার্ডিস ইজ এ ভেরি ইনফেকশাস ডিজিজ, এবং সেই কাওয়ার্ডিস ইনফেকশন যেটা সেটা বাঙালি হিন্দু ক্রমশ হ্রাস করছে। এখান থেকে উত্তরণের উপায় কি? এখান থেকে আমরা কোথায় যেতে পারি, বা কখনো কি উত্তরণ সম্ভব? এই প্রশ্নগুলো অনেকেই যারা খুব কনসেপ্ট, যারা খুব সেন্সেবল, যারা খুব এই ব্যাপারটা নিয়ে ডিল করেন, তাদের সবসময় প্রশ্নগুলো পীড়িত করে। We are haunted by these questions. আমরা কিছুদিন আগে বেঙ্গল ভলান্টিয়ার্স থেকে একটি অঞ্চলে অত্যন্ত দরিদ্র হিন্দু সন্তানদের জন্য একটি স্কুল খুলেছি, কোচিং ক্যাম্পও বলা যেতে পারে। কারণ সেখানে আমরা দেখছি যে নিজস্ব পড়াশোনার মাধ্যম, বিদ্যাক্ষেত্রে যেহেতু আমরা জলাঞ্জলি দিয়েছি, সরকারের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য আমাদের টোল উঠে গেছে, বিদ্যালয় উঠে গেছে, পাঠশালা উঠে গেছে, এখানে স্কুলস রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কোনো বিশেষ সম্প্রদায়ের নিজস্ব ব্যবস্থাগুলো রয়েছে এবং তারা তাতে কোনো অসুবিধা ভোগ করছে না। আমাদের স্কুলটা খুললাম এবং খুলে দেখতে গিয়ে দেখছি তো গ্রামাঞ্চলের ভয়াবহ অবস্থা। পাস ফেল তুলে দেওয়ার জন্য ক্লাস 1 বা ক্লাস 6 বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নেই, কেউ ওয়া কখ বলতে পারে না। হয়তো আমাদের পূর্বপুরুষরা যা ছিলেন বঙ্গীয় নবজাগরণের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিপিন চন্দ্র পাল, অন্যদিকে যারা এক্সট্রিম স্কুল অফ থটের ছিলেন, মতিলাল রায় ছিলেন, অরবিন্দ ঘোষ ছিলেন, রাসবিহারী বসু ছিলেন, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নিরালম্ব স্বামী, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় থেকে সূর্য সেন, শ্রীচন্দ্র চট্টোপাধ্যায়, মুখ্যদাচার্য সমাধ্যায় যারা ছিলেন, তারা কি কখনো কোথাও কল্পনা করেননি তাদের উত্তরপুরুষের অবস্থা এখানে সে দাঁড়াবে যে 10-12 বছর বয়স পর্যন্ত তারা অকটাকে জেনে না। এটি বাস্তব। আমরা আরো দেখছি যে যতই আপনার প্রত্যন্ত অঞ্চল হোক, সেখানে হিন্দুদের কোনো SC ST বা OBC কার্ড নেই। কেন নেই? অন্যান্য সবার কাছে, হিন্দুর নেই কেন? এই প্রশ্ন কোনো সম্মুখ উত্তর নেই। কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে, তদন্ত করে, বিরোধী চর্চা করে এটাই বুঝতে পেরেছি, কারণ হিন্দু সমাজে ঠুনকো যে পরিবেশ, হিন্দু সমাজে যে এভার ভালনারেবল যে সিনারিটা রয়েছে, যে কেউ আক্রমণ করে যেতে পারে, এবং নেতৃত্ব বলে কিছু নেই, ডিসিপ্লিন বলে কিছু নেই, তাহলে অনুশাসনহীন, লক্ষ্যহীন, কর্তব্যবোধহীন এটা জাতি, এই যে মানুষ কতক্ষণ থাকতে পারে। সেটা প্রথমে বললাম যে আজকে একজন বিশেষ মহাপুরুষের জন্মদিন, যে মহাপুরুষকে নিয়ে সমগ্র ভারতবর্ষ আবর্তিত হয়েছে, এবং সে একই সময় আমরা ক্রমশ মৃত্যুতে এগিয়ে চলেছে। গান্ধীজির সঙ্গে বাঙালির সম্পর্ক কি ছিল? বৈরিতার। সে সুভাষচন্দ্র বসুকে নিষ্কাশনের পর্ব থেকেই গান্ধীজি বুঝিয়ে দিয়েছিলেন তিনি আসলে কি চান। গণতন্ত্র, একনায়কতন্ত্র দুটোর মাঝখানে যদি কিছু থাকে, এবং কখন কোনটা থেকে উনি থাকবেন সেটা কেউ জানে না, এই হিসেবে গান্ধী জীবিত অবস্থায় স্বাধীন ভারতবর্ষের প্রতিষ্ঠা হয়েছিল। এই যে একটা রাডারলেস অ্যাটিটিউড, ক্যাজুয়াল যে সেন্স আমাদের, এটার জন্য ভারতবর্ষে আছে স্খলিত অবস্থা। বাঙালি হিন্দু অবস্থা স্খলিত ভারতবর্ষের চেয়েও খারাপ। আমাদের আরো চর্চা করা প্রয়োজন বাঙালি হিন্দু কেন্দ্র করে, কারণ ভাষা, ধর্ম এগুলো শেষ হয়ে যাবে, আমরা অনেকে তো মানব না, আশা করি আপনারাও মানবেন না। তাই এইসব নিয়ে আমরা চর্চা করবো আগামী দিনেও। আপনারা আমাদের bengalvolunteers.in ওয়েবসাইট দেখতে পারেন, আপনারা আমাদের যে মুখপত্র kanjik.net দেখতে পারেন, আমাদের ফেসবুক পেজেও রয়েছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট তো আছেই বললাম। এই সমস্ত কিছু নিয়ে পর্যালোচনা করুন, আলোচনা করুন,
উন্নত মস্তিষ্ক উন্নত জাতি হতে গেলে তাকে চর্চা করতে হয়। যে চর্চা করে না তার অবস্থা অশ্বত্থামার মতো হয়। মহাভারতে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে বলেছিলেন, তোমার তো মৃত্যু ভয় নেই, কারণ এই যে রাত্রের অন্ধকারে তোমার নেতৃত্বে পঞ্চপাণ্ডবের পুত্রকে হত্যা করার মতো যে সীমাহীন অপরাধ তুমি করলে, যা দুর্যোধন কর্ণ পর্যন্ত কল্পনা করতে পারতেন না, সেই যে অপরাধ তুমি করলে তার প্রতিদান হিসেবে আমি তোমার কাছ থেকে মৃত্যুকে ছিনিয়ে নিলাম। অনাদি অনন্তকাল তুমি চিরঞ্জীবী বেঁচে থাকবে এবং তোমার সমগ্র দেহে কীট পতঙ্গ তোমাকে নাশ করবে বারংবার। প্রত্যেকটা দংশন তোমাকে স্মরণ করাবে সেই মহাপাপের। আমরা কি এই যুগের অশ্বত্থামা, নাকি অশ্বত্থামার অবস্থা থেকে পুনরুদ্ধার বা পরিত্রাণ পেতে আমরা মহারথী হওয়ার চেষ্টা করব? এটাই আজকে মূল প্রশ্ন। অহিংসার জনকের জন্মদিবসে বাঙালি হিন্দু যাদের গতিপথ হারালো, যে বাঙালি হিন্দু সশস্ত্র বৈপ্লবিক আঘাত ব্রিটিশ সাম্রাজ্যবাদকে স্তম্ভিত করেছিল, যে বাঙালি হিন্দু জামা কনস্পিরেসি কেস প্রায় ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নিয়েছিল, যে বাঙালি হিন্দু প্রত্যেক ক্ষেত্রে তার শৌর্য বীর্য তেজে প্রকাশ করেছে, সেই বাঙালি হিন্দু আজ রিক্ত অসহায়। এ বিষয়ে আলোচনার প্রয়োজন। সঙ্গে থাকুন আপনারা। বেঙ্গল ভলান্টিয়ার্স স্বাধীনতা সংগ্রামের বৈপ্লবী বেঙ্গল ভলান্টিয়ার্সের পথানুসারী। আমরা বিশ্বাস করি সেই প্রাচীন শ্লোককে, ইদম শস্তম শপাত বিশরাদপি, জ্ঞানের শক্তির চর্চা, শক্তির জ্ঞানের চর্চা। এটা একটা ব্যালেন্স ট্রেন, সাইমালটেনিয়াসলি চলবে একসাথে। যেদিন ইমব্যালেন্স হবে সেদিন নষ্ট হবে, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে বা বাঙালির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই ব্যালেন্সকে মেনটেন করতে হবে এবং এই ব্যালেন্সকে মেনটেন করেই উই শ্যাল টু গেট ব্যাক টু দ্য বেসিক্স, আমাদের মূলে ফিরতে হবে। সেখানে একমাত্র আমাদের পরিত্রাণ ও পুনরুদ্ধারের পথ। আজকে এই পর্যন্ত, তাকে আসি। নমস্কার, বন্দে মাতরম।